আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ ইফটির মাধ্যমে যে এমপিভুক্ত শিক্ষকদের বেতন প্রসেস চালু হয়েছে তার মধ্যে দ্বিতীয় ধাপে যে ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন ব্যাংকে পাঠানোর জন্য যে একটা মাসে থেকে সুখবর দেওয়া হয়েছে। যদি এমনটা নিউজটা যদি সত্যি হয়, যদি এটা হয় তাহলে এই শিক্ষকদের জন্য এটা বড় একটা সুখবর। আশা করতেছি যে মানুষ এতদিন পর আমাদেরকে যে মিথ্যা আশ্বাস দিচ্ছে সেটা আর পুনরাবৃত্তি হবে না। আশা করি আমরা ইনশাল্লাহ কালকের ভিতরে, কালকে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার আমরা ইনশাল্লাহ যে ৬৭,০০০ স্বেচ্ছাসেবী জন শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন পাবো, ব্যাংকে অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো সেটার জন্য দেখেন এখানে ওনারা যে নিউজটা হচ্ছে এটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত ৬৭,০০০ শিক্ষক কর্মচারী ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে পাঠানো নিয়ে সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাসে। সংস্থাটি জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের বেতনত্ব টাকা পাঠানো হতে পারে, এখনো কিন্তু সম্ভব। এটা এখন নিশ্চয়তা দেয় নাই, তার মানে আমাদেরকে এখনো গোলকধাঁধার মধ্যে ফেলে দিচ্ছে। যাক, আশা করতেছি আল্লাহ যেন আমাদের যে এই শিক্ষকদের যে কষ্ট এবং লাঘবটা যেন দূর হয়, যদি কালকের নিউজটা আজকে যে নিউজটা এটা যেন সত্যি হয়, কালকে যেন সত্যি যেন সবার অ্যাকাউন্টে দ্বিতীয় ধাপে যারা পাইছে তাদের বেতন ঢুকে। তো বুধবার ২৯ জানুয়ারি রাতে মাওসি ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট উইংয়ের উপপরিচালক আবু সায়েদ মজুমদার দাঁড়িয়ে ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন। তো তিনি বলেন যে দ্বিতীয় ধাপে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির বেতন মেসেজ পাওয়া ৬৭,০০০ শিক্ষক কর্মচারীর বেতন জিও বা সরকারি নির্দেশনা জারি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক কর্মচারীর বেতন অর্থ ব্যাংকে জমা হতে পারে। বেতন না পাওয়ায় শিক্ষক কর্মচারী পরিবারের কষ্ট আছে। বেতন পেতে আর কত বিলম্ব হবে, এমন প্রশ্নের জবাবে আবু সাইদ মজুমদার বলেন, আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি, তবে নানা সমস্যার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি। আগামীকাল বেতন ব্যাংকে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা থাকবে। কোনো কোনো কারণে সম্ভব না হলে আগামী সপ্তাহে। মানে করছে যে জাস্ট আপনাদেরকে বুঝ দিচ্ছে, কতটুকু সত্যি এটা ওনারা নিশ্চয়তা এখন দিতে পারতেছে না। তো আশা করি ইনশাল্লাহ কালকে যেন এই কোনো অজুহাত ছাড়া যেন আমরা যেন কালকে যেন এই শিক্ষকদের বেতনের তৃতীয় ধাপের যাদের এই ৮৪,০০০ যে শিক্ষকের কথা বলেছে এদের ব্যাপারে এখনো মেসেজ দেয় নাই, কোনো ইনফরমেশন দেয় নাই, কবে নাগাদ দিবে। তো আপনারা ততক্ষণ পর্যন্ত ওয়েট করেন। আশা করতেছি যেন আমাদের অন্তত যে মানুষের যে কর্মকর্তারা আছে তাদের বোধগম্য হয় যে আমাদের শিক্ষকদের কথা যেন আমাদেরকে আর যেন হয়রানি না করে। তো এই আশা ব্যক্ত রাখতেছি। এটা হচ্ছে আপডেট নিউজ ইএফটি বেতন পাওয়ার ব্যাপারে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।